নিজের পড়াশোনার সমস্ত টাকা প্রেমিকা ফুলকে দিয়ে দেওয়ার পরের দিন নিজেরই বন্ধুর বাড়ির ভিতর থেকে তাকে বের হতে দেখে তবদা খেয়ে দাঁড়িয়ে পড়ে আদি। ফুলের পিছনে ছুটে আসছে তারই সবচেয়ে কাছের বন্ধু শিহাব। শিহাবের হাতে ফুলের ওড়না। আদি দুজনকে দেখে 2 কদম পিছিয়ে গেল। ফুলও থমকে দাঁড়িয়ে রইল, সাথে শিহাবও। শিহাব আর ফুল দুজনেই আদির দিকে এগিয়ে এলো। আদি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, ছি, তোদের কত বিশ্বাস করতাম, আর তোরা এতটা নিচে নামতে পারলি, ছি। ফুল আদির হাত ছুঁতে নিলে আদি সেই হাত ছাড়া দিয়ে বলল, তুই তোর ওই নোংরা হাত দিয়ে আমায় ছুবি না। তোকে কম ভালোবেসেছিলাম বল? আর তুই আমার বন্ধু। আর শিহাব, তুই কি করে পারলি ভাই? তোদের বিবেকে বাঁধলো না? শিহাব বলল, ভাই তুই ভুল ভাবছিস। ফুল কেঁদে কেঁদে বলে, আদি তুমি কথাটা তো শোনো। আদি গর্জে উঠে বলে, কি শুনবো তোর থেকে? হ্যাঁ, কি বলবি আমায়? বলবি যে এগুলো মিথ্যা। আরে চোখের সামনে যা দেখতে পেলাম এগুলা মিথ্যা বলবি কি করে? তোর নিজের ওড়নাটা পর্যন্ত শিহাবের কাছে। তোকে ভালোবেসে বাবার অবাধ্য হয়ে বাড়ি পর্যন্ত ছেড়েছি। তোর বাবা অসুস্থ বলে নিজের স্বপ্ন সব বিসর্জন দিয়ে যতগুলো টাকা ছিল সব তোকে দিয়ে দিয়েছিলাম। আর তুই কি করলি জানিস? আমার বলতেও না বিবেকে বাজছে। আদি কথাগুলো বলে এক মুহূর্তও দাঁড়াতে চাইল না, হন করে চলে গেল। ফুল কাঁদতে কাঁদতে শিহাবের কাছে গিয়ে বলল, ওকে আটকান না প্লিজ, ও আমাদের ভুল ভেবে চলে যাচ্ছে। আদি ফুলের কথাগুলো শুনতে পেয়েও পিছনে ফিরে তাকায় না। খুব ঘৃণা হচ্ছে ফুলের উপরে, সাথে নিজের কাছের বন্ধু শিহাবের উপরেও। আদি নিজের বাইক স্টার্ট দিয়ে চলে গেল শিহাবের বাড়ির সামনে থেকে। আদির পুরো নাম আবরার খান আদি। বলা যায় বেশ বড়লোক ঘরের ছেলে। ভালোবেসেছিল ফুল নামের মেয়েটিকে। আদির বাবা এই বিষয়টা জানতে পেরে আদি বলে, ওই মেয়ের পিছু ছেড়ে পড়াশোনায় মন দিতে। পড়াশোনা শেষ করে না হয় বিয়ে করবে। কিন্তু আদি ফুলকে ছাড়তে রাজি ছিল না, তাই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। যাওয়ার আগে তার মায়ের থেকে কিছু টাকা নিয়েই বেরিয়ে গিয়েছিল। টাকাগুলো পড়াশোনার বাবদে খরচ করবে বলেই নিয়ে এসেছিল। ফুল দেখতে শুনতে সব দিক দিয়েই পারফেক্ট। ফুলের মা নেই, আছে এক বাবা। খুব অসুস্থ তিনি, হার্টের রোগী। 2 বার স্ট্রোক করার পরে অবস্থা শোচনীয়। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। ফুলের কাছে অত টাকা ছিল না, তাই উপায় না পেয়ে বাবাকে বাঁচাতে লজ্জা ভেঙে আদির কাছে টাকা চেয়েছিল। আদি কোনো কিছু না ভেবে ফুলকে 5 লাখের মতো টাকা দিয়ে দেয়। এর পরের দিন বলতে আজ সারাদিন শিহাবের কোনো খবর ছিল না। ফোনেও পায়নি, তাই চলে আসে ওর বাড়িতে। আর ওর বাড়িতে এসে এমন দৃশ্য দেখবে যা তার কল্পনাতেই ছিল না। আদি কান্না করছে, খুব কষ্ট হচ্ছে। ফুল আর শিহাব দুজনেই তো তার বিশ্বস্ত ছিল। নিজের কাছের হয়েও ওরা অমনটা করলো কিভাবে, এটা ভেবেই পাচ্ছে না আদি। আদি সোজা নিজের বাড়ির দিকে অগ্রসর হলো। বাড়ির গেটে দুজন দারোয়ান আদিকে দেখেই বিশাল গেট খুলে দিল। আদি বাইক নিয়ে ভিতরে ঢুকলো। এরপরে বাইক থামিয়ে বাইক থেকে নেমে দাঁড়ালো। পুরো বাড়িটার দিকে একবার তাকালো, নিজেই রেগে উঠল। একটা বিশ্বাসঘাতক মেয়ের জন্য এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আদি বাড়িতে ঢুকলো, মেইন দরজা খোলাই ছিল। আদিকে দেখে তার চাচাতো বোন সিনহা এগিয়ে এসে হাই তুলে ডাকাডাকি শুরু করে দিল, বাবাই, বড় মা, আব্বু,
আম্মু তোমরা কোথায়? দেখো ভাইয়া এসেছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। সিনহা আদিকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তোমাকে এমন লাগছে কেন? আদি কিছু বলবে ঠিক এমন সময় সিঁড়ি বেয়ে নামেন মমতা বেগম। তিনি ছুটে এসে ছেলের সামনে দাঁড়ালেন। এরপরে সিঁড়ি দিয়ে নেমে এলেন বাকি সদস্য। বাড়িতে বেশি সদস্য নেই। ফারুক খান আর তার ছোট ভাই ফরহাদ খান। তারা দুই ভাই। ফারুক খান বড়। তার বাবা মা কেউই বেঁচে নেই। ফারুক খান, তার স্ত্রী মমতা বেগম, তাদের এক ছেলে আবরার খান আদি, আর ফরহাদ খান হলেন ছোট, তার স্ত্রী রাজিয়া বেগম, তাদের এক ছেলে আহির ও এক মেয়ে সিনহা। এবার ক্লাস 10-এ উঠল। আদি আর আহির সমবয়সী। আদি বড়। বাড়ির সবাই আদিকে দেখে খুশি হয়ে এগিয়ে এসে কথা বলছে, কিন্তু আদি কোনো কথারই উত্তর দিচ্ছে না। তার চোখ জোড়া খুঁজছে অন্য একটি মানুষকে, তার বাবাকে। ফারুক খান রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়ালেন। আদি তার বাবাকে দেখে তাকিয়ে রইল। ফারুক খান ছেলের চাহনি বুঝতে পেরে নিচে নেমে এলেন। আদির সামনে এসে দাঁড়ালেন। আদি সাথে সাথে তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সবাই আশ্চর্য আদিকে দেখে। ফারুক খান ছেলের পিঠে হাত রেখে নরম স্বরে বললেন, কি হয়েছে, কাঁদছো কেন? বাবা, আমি বড় ভুল করেছিলাম তোমার কথা না শুনে। আমি যদি তোমার কথা আগেই শুনতাম তাহলে আজ আমার এত কষ্ট হতো না। কি ভুল করেছো বাবা? আমি যদি তোমার কথায় তখন ফুলকে ভুলে যেতাম তবে ভালো করতাম। ফারুক খান ছেলেকে সোজা করে বলে বোঝানোর কণ্ঠে বললেন, আমি তোমায় জিজ্ঞাসা করব না কি হয়েছে না হয়েছে, তবে আমি তোমায় বলবো মানুষ ভুল থেকে শিখে। তুমি ভুল করেছো বলে যে আমরা তোমায় দূরে রাখবো এমন না। তোমায় খুব কষ্ট করে মানুষ করেছি, আদরে রেখেছি, এমনভাবে তোমায় মানুষ করেছি যাতে তুমি বলতে না পারো যে বাবা আমাকে কিছু থেকে বঞ্চিত করেছে। হ্যাঁ, আমি তখন বলেছিলাম যে ফুলকে ভুলে যাও, নিজের স্বপ্নটাকে আগে পূরণ করো, কিন্তু তুমি কি করলে? চলে গেলে। এখন যদি তুমি ফুলকে নিয়ে এসেও বলতে যে ওকে বিয়ে করতে চাও, আমি না করতাম না, কিন্তু তোমাদের হয়েছেটা কি? আদি চোখ বন্ধ করে বলে, বাবা, ফুল আমাকে ভালোবাসে না, ও শিহাবকে ভালোবাসে। এই শুনে ফারুক খান ভাবুক গলায় বলেন, বুঝতে পেরেছি, তবে মেয়েটাকে দেখে তো ওরকম মনে হয়নি আমার। আদি ফুলের সম্পর্কে আর কোনো কথা শুনতে চায় না। চোখে মুখে কঠোরতা এনে বলে উঠল, বাবা, তুমি ওই বিশ্বাসঘাতকটার কথা আর বলো না, আমার জাস্ট ঘেন্না লাগছে। ফারুক খান বলেন, ঠিক আছে, এখন রুমে যাও, আর তোমাকে অন্য কোথাও থাকতে হবে না। যেই বিয়ের জন্য দূরে থেকেছো সেই বিয়েই তো। যাই হোক, কথা বাড়াতে চাই না। মমতা, ওকে রুমে নিয়ে যাও, আর আদিকালকে গিয়ে নিজের জিনিসপত্র কোথায় থেকেছো সেখান থেকে নিয়ে আসবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। বাহিরে বাহিরে থেকে শরীর কি হাল করেছো? আদি দীর্ঘ শ্বাস ফেলে বলে, বাবা, তোমাকে কথা দিলাম আমি আর তোমার কথার অবাধ্য হব না। তুমি যা বলবে আমি তাই করব। নিজের জীবন দিয়ে হলেও তোমার কথা রাখবো। ফারুক খান স্বস্তির শ্বাস ছেড়ে বলেন, এখন রুমে যাও। আমি দেখছি ওই ফুল তোমাকে ঠকিয়ে কত দূর যেতে পারে। আদি কড়া গলায় বলে, বাবা, ওই বিশ্বাসঘাতকটার নাম এই বাড়িতে নেবে না। কোনো কথা শুনতে চাই না ওকে নিয়ে। ওর ছায়াটাও দেখতে চাই না, বা ওর নামটাও না। যদি তুমি বা এই বাড়ির কেউ ওর নাম বা শিহাবের
নাম নাও, তাহলে আমি নিজেকেই শেষ করে দেব। সবাই আদির এই রূপ দেখে হতবাক। আদি কখনো এমন উগ্র মেজাজ নিয়ে কথা বলেনি। নিশ্চয়ই খুব কষ্টে বলেছে। ফরহাদ খান আদির কাছে এসে বলেন, কেউ ফুলের নাম বা সাইনের নাম এই বাড়িতে নিবে না। তুই এখন একটু শান্ত হ। চল, রুমে চল। 4 বছর পরে দেশে ফিরল আদি। সেদিনের সেই ঘটনার পরে আবারও পড়াশোনায় ফোকাস দেয়। বাহিরের দেশে পড়তে চলে যায়। আদি বাড়িতে এসেছে কয়েকদিন হলো। এর মাঝে বাড়ির সবাই আদিকে বিয়ের চাপ দেয়। মেয়েটা নাকি তার মায়ের বান্ধবীর মেয়ে। বাবা মা নেই। আদির অনীহা থাকা সত্ত্বেও শেষে রাজি হয়ে যায় মায়ের কথায়। বিয়ের আগে আদি মেয়েকে একটাবারের জন্য দেখেও নি, শুধু মায়ের কথা বিশ্বাস করে। আজ ঘরোয়াভাবে বিয়েটা সম্পূর্ণ হয়। আদি নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে বিছানার দিকে অগ্রসর হলো। আদিকে দেখে বউ রূপ বসে থাকা মেয়েটি বিছানায় থেকে নেমে আদির দিকে এগিয়ে গেল। আদির পা ছুঁয়ে সালাম করলো। আদি লম্বা একটা শ্বাস ফেলে মেয়েটার খোপটা তুলতে যায়, কিন্তু কি মনে করে যেন থেমে যায়। তবুও মনে খানিকটা সাহস এনে খোপটায় হাত দিয়ে ওড়নাটা উল্টিয়ে দেয়। চোখের সামনে ফুলকে বউ সাজে দেখে চমকে ওঠে আদি। ফুল নিচু স্বরে বলে, আদি, আদি। 1 সেকেন্ডও দেরি করে না। রাগে হির হির করে থাপ্পড় মারে ফুলকে। থাপ্পড়টা এত জোরে ছিল যে ফুল তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে গেল। আদি ফুলের দিকে এগিয়ে কর্কশ গলায় বলে উঠল, তোর একবারে শান্তি হয়নি, আবার এসেছিস আমার জীবনে। ফুল আদির কথা শুনে কাঁদতে থাকে। যা দেখে আদি বাজ খাই গলায় বলে উঠল, এই নাটক বন্ধ কর। নেকা কান্না আমার সামনে কাঁদবি না। কথাটা ফুলের বুকে তীরের মতো বিঁধল। যেই আদি আগে তার কান্না সহ্য করতে পারত না, আর আজ সেই আদি কিনা বলছে এগুলো নেকা কান্না। আদি ফুলের হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ফুল নিজের হাত ছাড়াতে চেয়ে বলল, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? হাত ছাড়ো, লাগছে আমার। আদি কোনো উত্তর দিল না। টানতে টানতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে উপস্থিত সবাই ওদের দেখে উঠে দাঁড়ালো। ফারুক খান উদ্বিগ্ন গলায় বললেন, আদি, ওকে এভাবে টানতে টানতে নিয়ে এসেছে কেন? তাহলে কীভাবে নিয়ে আসবো? ফারুক খান বললেন, কি হয়েছে তোমাদের? আর ফুল, কি হয়েছে? মমতা বেগম এগিয়ে এসে ফুলকে ধরে বলল, কি হয়েছে ফুল? ফুল উত্তর দেয় না। ভয়ার্ত চোখে আদির দিকে তাকিয়ে থাকে। আদি ফারুক খানের দিকে তাকিয়ে বলল, বাবা, আমার বউয়ের জায়গায় ও কেন? তোমরা জানতে না আমি ওকে সহ্য করতে পারি না, তাহলে ও এই বাড়িতে কেন? ফারুক খান জোর গলায় বললেন, আদি, ও এখন তোমার বউ। ওকে নিয়ে কী সব বলছো? আদি রেগে গিয়ে বলল, কিসের বউ? ওকে বউ বলে মানি না। ভুলে যেও না তুমি ওকে একটু আগেই বউ বলে কবুল করেছো। আমি যদি জানতাম ও বউ হয়ে বসেছিল তখন, তাহলে কবুল কেন, বিয়ের কোনো প্রশ্নই তুলতাম না। আর তোমাদের কথায় ওকে বিয়ে করেছি। তোমরা মিথ্যা বলে আমাকে বিয়েতে রাজি করিয়েছো। মমতা বেগম বললেন, আদি, আমরা তোমার ভালোর জন্যই ওকে তোমার বউ বানিয়েছি। আদি বাজ খাই গলায় বলল, মা, যে ভালো আমাকে ভালো থাকতে দেয়নি সেই ভালো এখন আমার চাই না। ফারুক খান বললেন, না চাইলেও ওকে নিয়েই সংসার করতে হবে তোমার। আদি তপ্ত শ্বাস ফেলে বলল, আমি সংসার করতে পারবো না। কালকেই ভালো একটা লয়ার
হায়ার করে ডিভোর্সের ব্যবস্থা করব। ফারুক খান এবার রেগে গিয়ে বললেন, আদি তুমি ভুলে যেও না আমি তোমার বাবা, এখনো বেঁচে আছি। আমি তোমার ভালো মন্দ বিচার করেই ওর সাথে তোমার বিয়ে দিয়েছি। আদি মুখ ঘুরিয়ে নেয়। ফারুক খান কড়া গলায় বললেন, ফুলকে নিয়ে নিজের রুমে যাও। আদি সাথে সাথে বলল, আমার ঘরে ওর কোনো জায়গা নেই, দরকার হলে অন্য রুমে থাকতে বলো। ফারুক খান কাট কাট গলায় বললেন, ও অন্য কোথাও থাকবে না, তোমার রুমেই থাকবে, আর এই আমার শেষ কথা। ফারুক খান ফুলের দিকে তাকিয়ে বললেন, ফুল তুমি আদির রুমে যাও। মমতা বেগম ফুলকে নিয়ে উপরে চলে গেলেন। আদির আগে ফুসতে ফুসতে চলে এলো উপরে। মমতা বেগম ফুলকে আদির রুমে রেখে চলে গেলেন। আদিও তারপরে রুমে ঢুকলো। ধূপধাপ পা ফেলে ওয়াশরুমে চলে গেল। ফুল নিজের দোপাট্টা খুলে বিছানায় রাখলো। এরপরে লাগেজ খুলে নর্মাল একটা শাড়ি বের করে বসে রইল। আদি ওয়াশরুম থেকে বেরিয়ে লিভিং রুমের দিকে গেল। এই রুমটা দুইটা পার্ট, এক পাশে বেডরুম আর এক পাশে লিভিং রুম। ফুল ওয়াশরুমে ঢুকে বিয়ে শাড়ি চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরে বের হলো। আদি বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। ফুল আদির দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আদি তো এমন ছিল না, কোনোদিন একটা সিগারেট ছুঁয়ে পর্যন্ত দেখেনি, কোনোদিন রেগে কথা পর্যন্ত বলেনি। সেই আদি কিনা আপন মনে সিগারেটের ধোঁয়া ছাড়ছে, বাড়ির সবার সামনে তাকে নিয়ে রাগও দেখালো। ভাবতে ভাবতেই ফুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। চোখ মুছে পিছন থেকে ডেকে উঠল, আদি ঘুমাবে না? আদি চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে বলল, আমার যখন ইচ্ছা হবে তখন ঘুমাবো। ফুল নিচু গলায় বলল, রাত তো অনেক হলো, এখন জেগে থাকলে শরীর খারাপ করবে তোমার। আদি পিছনে ফিরে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বাহ, তোর আবার আমার শরীর নিয়ে দেখি মাথা ব্যথাও আছে। তো এই 4 বছর কোথায় ছিলি রে? ভুলেই তো গিয়েছি, তুই তো শিহাবকে ভালোবেসেছিলি। ফুল টলমল চোখে তাকিয়ে বলল, তুমি সেদিন আমাদের একসাথে দেখেছিলে, আমাদের ভুল ভেবেছিলে, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। আমি ওকে ভালোবাসিনি, ভালোবেসেছিলাম তোমাকে, এখনো বাসি। আদি তপ্ত শ্বাস ছেড়ে বলল, আমি না হয় ভুল ভেবে চলে গিয়েছিলাম, তুই আমাকে ফিরিয়ে আনতি, এনেছিস। কিরে, চুপ কেন বল? এনেছিস ফিরিয়ে, হা, আবার বলছিস ভালোবাসিস। এই বলে আদি ফুলকে পাশ কাটিয়ে চলে গেল। বিছানায় থেকে একটা বালিশ নিয়ে লিভিং রুমের দিকে চলে গেল। ফুল এগিয়ে এসে বলল, বিছানায় ঘুমাবে না? না, তাহলে কোথায় ঘুমাবে? লিভিং রুমের সোফায়। হুম, আমি সোফায় ঘুমাচ্ছি, তুমি বিছানায় ঘুমাও। দরকার নেই। আদি যেতে যেতে বলল, হা, ভালোবাসে? এতদিনে যার কোনো খবর ছিল না, সে আবার ভালোবেসেছিল। সকালবেলা আদি ঘুম থেকে উঠে বেডরুমে এসে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। চুলগুলো ঠিক করে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে এলো। ড্রয়িং রুমে তখন মমতা বেগম বসে চা খাচ্ছিলেন। আদি গিয়ে তার পাশাপাশি সোফায় বসলো। মমতা বেগম ছেলের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। আদি নিজের ফোন বের করে দেখছিল। ঠিক তখন ফুল হাতে কফির মগ নিয়ে এসে আদির পাশে দাঁড়ালো। ফুল কফিটা আদির দিকে এগিয়ে দিতেই আদি উঠে চলে যায় বাইরের দিকে। মমতা বেগম উঠে দাঁড়িয়ে আদির দিকে তাকিয়ে বললেন, আদি কি হলো এটা, কোথায় যাচ্ছ? কথাগুলো আদি শুনেও না শোনার ভান করে চলে গেল। ফুল দাঁড়িয়ে নিঃশব্দে কেঁদে উঠল। মমতা বেগম ফুলকে ধরে বললেন,
মন খারাপ করো না মা, ওর অনেক দিনের পুষে রাখা রাগ এইটা মা, আমি জানি। তবুও আমি ওর ভুল ভাঙানোর চেষ্টা করব। দোয়া করি তুমি যেন এই ছেলেটার রাগ ভাঙাতে পারো। এখন রুমে যাও। কিচেনে কিন্তু যাবে না। ফুল মমতা বেগমের কথা মতো রুমে চলে গেল। ঘুম থেকে ওঠার সাথে সাথেই বেডরুম গুছিয়ে রেখেছে, লিভিং রুমটা গোছানো বাকি আছে। তাই ধীর পায়ে লিভিং রুমের দিকে এগিয়ে গেল। সোফা থেকে শুরু করে সব কিছু গুছিয়ে রেখে বের হলো। আদি বাগানে বসেছিল। আহির নিজের রুম থেকে আদিকে বাগানে বসে থাকতে দেখে নিজেও রুম থেকে বেরিয়ে গেল। বাগানে এসে আদিকে পিছন থেকে ডেকে উঠল, ভাইয়া। আদি পিছনে ফিরে বলল, তুই কিছু বলবি? হুম, বস। আহির আদির পাশে বসে বলল, ভাইয়া, তোমাকে কিছু কথা জানানোর আছে। কি কথা? আহির থমথমে গলায় বলল, ভাইয়া, ভাবিকে তুমি যেমন ভাবছো ভাবি তেমন কোনো ভুল করেনি। আদি তপ্ত শ্বাস ফেলল। আহির বলল, ভাইয়া, সেদিন ভাবি শিহাবের বাড়িতে গিয়েছিল ঠিকই, এটা অস্বীকার করেনি, কিন্তু সেদিন তুমি ওদের একসাথে দেখে ভুল ভেবেছিলে। আদি আহিরের মুখের দিকে তাকিয়ে বলল, তাহলে সত্যি কি বল? সবই না হয় ভুল ভেবেছিলাম, মেনে নিলাম, কিন্তু ওর ওড়না শিহাবের কাছে ছিল কেন? মানলাম সেটাও ভুল ভেবেছিলাম, তবে ও আমায় ফিরিয়ে আনলো না কেন? কোনোটাই তো করেনি। আর তোকে বলছি, এই নিয়ে আর কোনো কথা বলবি না। এই বলে আদি উঠে চলে গেল। আহিরও উঠে আদির পিছনে পিছনে গিয়ে বলল, ভাইয়া, ভাইয়া দাঁড়াও, কথাটা তো শোনো। আদি হল হল করে বাড়িতে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আহির পিছন পিছন আসতেই মমতা বেগম জিজ্ঞেস করলেন, আহির, কি হয়েছে? আদি আবার রেগে গিয়েছে কেন? বড় মা ভাইয়াকে ভাবির ব্যাপারে কথা বলতেই রেগে গিয়েছে। এইভাবে চলতে থাকলে তো ওদের কোনোদিনও বিল হবে না, ওদের বিল আমাদেরই করাতে হবে। মমতা বেগম বললেন, এইভাবে হবে না, শিহাবকে আনতে হবে। আহির সোফায় বসে পানি খেতে খেতে বলল, শিহাব আসবে কি ভাইয়ার সামনে? মমতা বেগম ভাবুক গলায় বললেন, ওকে বললে আসতে চাইবে না, কিন্তু ওকে যে আসতেই হবে। তুই বরং বিকালে ওর সাথে একটু দেখা করে আয়। ঠিক আছে, বিকেলবেলা। আহির শিহাবের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। কাউকে সাথে নেয়নি। শিহাবের বাড়িতে এসে জানতে পারল শিহাব বাড়িতে নেই। আহির যদি কল দিয়ে আসতো তাহলে হয়তো বাড়িতেই থাকতো, কিন্তু কল দিয়ে আসেনি বলে বাড়িতে পেল না। শিহাবের মা বসতে বললে আহির বলল, পরে আবার আসবে। আহির শিহাবের বাড়ি থেকে বের হয়ে যাবে, ঠিক তখন শিহাব বাড়িতে ঢুকলো। শিহাব আহিরকে দেখে বলল, আরে আহির যে, কখন এলে? ভাইয়া এইমাত্র। তো চলে যাচ্ছ কেন? ভাইয়া, তোমার সাথে কথা বলতে এসেছিলাম। আন্টি বলল যে তুমি বাড়িতে নেই, তাই চলে যাচ্ছিলাম। ও, এসো, ভিতরে এসো। শিহাব আহিরকে নিয়ে ভিতরে ঢুকলো। দুজনে একটা জায়গায় বসলো। আহির বলল, ভাইয়া, জানোই তো আদি আর ফুলের কালকে বিয়ে হলো। হুম, কিছু হয়েছে নাকি? হুম, হয়েছে। আদি তো ফুলকে সহ্যই করতে পারে না। আমরা সবাই বুঝিয়েছি, কিন্তু ও বলছে, আমি যখন ফুলই ভেবে চলে গিয়েছিলাম, তাহলে আমাকে ফিরিয়ে আনা হলো না কেন? আর ও ফুলকে নিয়ে কোনো কথাই শুনতে চাচ্ছে না, তাই তোমার কাছে আসা। শিহাব সব কিছু শুনে বলল, আহির, আমার মনে হয় ওর সামনে যাওয়া ঠিক হবে না, তোমরাই ওকে বোঝাও। ভাইয়া, এখন এইগুলো বলো না প্লিজ। তুমি পারবে তোমার ওই বন্ধুটাকে সব বোঝাতে। শিহাব কিছুক্ষণ ভেবে বলল, দেখছি কি করা যায়। রাতে আদি লিভিং রুমে ঘুমাতে যাওয়ার জন্য পা বাড়ালো। ফুল এগিয়ে তার পথ আটকিয়ে দাঁড়ালো। আজ আর যাই হোক, আদিকে সোফায়
ঘুমাতে দিবে না। সকালে লিভিং রুম গোছাতে গিয়ে বুঝে গিয়েছে এই সোফায় গুটি সুটি বেড়ে শুতে আদির কষ্ট হয়েছে। আদি নিজে থেকে এখন রেগে যেতে চায় না, তাই স্বাভাবিকভাবে বলল, সরো যেতে দাও। কোথায় যাবে তুমি? ওখানে কি ঘুমানো যায় নাকি? আজ বিছানায় ঘুমাও, আমি না হয় সোফায় ঘুমাচ্ছি। এর প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আদি চোখ বন্ধ করে ফোঁস করে তপ্ত শ্বাস ছেড়ে বলল, তর্ক করবে না, সরো। আদি চলে যেতে নীলে ফুল আবারও তার সামনে দাঁড়িয়ে বলল, না, আমি যেতে দিব না। আদি ফুলের হাত সরিয়ে লিভিং রুমে ঢুকলো। ফুল পিছনে দাঁড়িয়ে বলল, আদি তোমাকে কিছু বলেছি? আদি শক্ত গলায় বলল, আমি শুনেছি, আর আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, নিজের ভালো বুঝি আমি। ফুল মনটা খারাপ করে চলে গেল বেডরুমে। আদিকে বললে ও শুনবে না। ফুল আর কি করে ওর রাগ অভিমান ভাঙানোর চেষ্টা করবে বুঝতে পারছে না। সারাদিনে কই থাকে তার কোনো হদিস থাকে না। সন্ধ্যার পরে বাড়ি ফিরে কিন্তু কারো সাথে কোনো কথা বলে না। ফুলের সাথে তো নাই। ফুলকে যখন দেখে তখনই এড়িয়ে চলে। ফুল নিজের ফোনটা হাতে নিয়ে দেখতে পায় শিহাব কল দিয়েছিল, মেসেজও দিয়ে রেখেছে। ফুল এখন কল ব্যাক করতে পারবে না। আদি যদি কিছু বলে, তাই মেসেজে দিল, হ্যাঁ ভাইয়া বলুন। আদি সোফায় বসে সিগারেট ধরালো, সাথে সাথে সিগারেটের গন্ধ পুরো রূপ জুড়ে ছড়িয়ে পড়ল। ফুলের নাকেও গেল। তার কাছে এই সিগারেটের গন্ধ সহ্য হয় না। ফুল উঠে লিভিং রুমের সামনে দাঁড়িয়ে বলল, আদি সিগারেট খেও না, আমার এই গন্ধ সহ্য হয় না। আদি উঠে ফুলের দিকে এগিয়ে এসে দাঁড়ালো। ফুলের দিকে তাকিয়ে পাকা হেসে সিগারেটের ধোঁয়া ছাড়লো ফুলের মুখের দিকে। ফুল নাক মুখ খিচে পিছিয়ে গিয়ে কাশতে লাগলো। আদি কর্কশ গলায় বলল, আমার রুমে আমি সিগারেট খাবো, মদ খাবো, যা ইচ্ছে তাই করবো। ইচ্ছে হলে কেউ থাকবে, না হলে চলে যাবে। তবুও আমি আমার অভ্যাস বদলাতে পারবো না। ফুল কিছু বলল না, শুধু আদির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আদির ফোন বেজে ওঠা চলে গেল সোফায় দিকে। সোফায় থেকে ফোন হাতে নিয়ে কল রিসিভ করে হেসে বলল, হেই মাইশা, কেমন আছো? ভালো। তুমি? ভালো। ভুলেই তো গিয়েছো আমাকে। মেয়েরাব হেসে হেসে বলল, কী যে বলো, তোমাকে ভুলতে পারি, একটু বিজি ছিলাম। ও, কী করছো? কিছু না। তুমি কি করছো? কিছু না। তুমি কি এখন বিজি থাকো যে কয়েক দিলে একবারও কল দিলে না? একটু পারিবারিক বিষয় নিয়ে বিজি ছিলাম। তোমাকে কল দিতে চেয়েছিলাম, কিন্তু মন মেজাজ ভালো ছিল না বলে কল দেইনি। তো কবে আসছো? দেখি কবে যাওয়া যায়। খুব মিস করছি তোমায়। আই মিস ইউ আদি। আদি ফুলকে শুলিয়ে শুলিয়ে বলল, মিস ইউ টু। কয়েকটা দিন ওয়েট করো, ফিরবো। ফুল সেখানেই দাঁড়িয়ে রইল, কান খাড়া করে শুনতে লাগলো আদির কথায়। এদিকে আদিও ফুলকে শুনিয়ে শুনিয়ে বলল, তোমাকেও মিস করছি, বুঝতে পেরেছো? হুম। তাহলে রাখছি এখন মাইশা, একটু পরে ফ্রি হয়ে কল দিচ্ছি তোমায়। ঠিক আছে। আদি ফোন রেখে বেডরুমে ঢুকলো। ফুল আদির হুট করে রুমে আসা দেখে বিছানার দিকে গেল। আদি সেদিকে তাকিয়ে পাকা হেসে মনে মনে বলল, আমি জানি আমি সেদিন ভুল বুঝে চলে এসেছিলাম। এরপরেও তুমি তো পারতে আমাকে বলতে, আমাকে ফিরিয়ে আনতে, কিন্তু তুমি সেরকম কিছু না করে বড্ড ভুল করেছো। আর এখন এটা তোমার প্রাপ্য। দেখি কতটা জেলাস হও। আদি বিছানার দিকে এগিয়ে এসে বালিশ নিয়ে লিভিং রুমের দিকে পা বাড়ালো। যাওয়ার আগে গম্ভীর গলায় বলল, লাইট যেন নেভে। ফুল বিড়বিড় করে বকতে বকতে লাইট নিভিয়ে দিয়ে বিছানায় আসে। ফুল হাতে নিয়ে দেখতে পায় শিহাব মেসেজ দিয়েছে। ফুল, কি করছো? কিছু না ভাইয়া, আপনি কি করছেন? বাড়ি ফিরলাম। ও ফুল, তোমার সাথে কিছু কথা ছিল, বলুন।
আদি কোথায়? লিভিং রুমে শুয়ে আছে। ও, তোমাদের ভুল বোঝাবুঝি মেটেনি? কি আর মিটবে? আদি তো কথাই বলে না ভালো করে, এখনো বলে না। না, শোনো, তোমাকে কিছু অ্যাডভাইস দিই, এগুলা যদি ওর অভিমান ভাঙে তাহলে ভালো, আর যদি না ভাঙে তাহলে আমি নিজেই ওর সাথে যাব। ঠিক আছে? বলুন ভাইয়া, কি করতে হবে? শোনো, ও যা পছন্দ করে সেই কাজগুলো বারবার করো। তোমাদের রিলেশন থাকাকালীন ওকে যেভাবে খুশি করতে সেভাবেই চলাফেরা করো। ও তোমাকে যত ইগনোর করবে তুমি ততই ওকে কেয়ার করবে, ওর সামনে যাবে। বুঝতে পেরেছো? হুম। আর ও না একটু আগে মনে হয় একটা মেয়ের সাথে কথা বললো, যার সাথেই বলুক না কেন তুমি নিজেই ওর উপরে অধিকার দেখাও। ঠিক আছে? তাহলে যা যা বললাম তাই তাই করো। এতেও যদি কাজ না হয় তাহলে আমি যাব ওর কাছে। ঠিক আছে? এদিকে আদি আবারও মাইশাকে কল দেয়, বলতে গেলে ফুলকে জেলাস ফিল করানোর জন্য। ও পাশে থাকা মাইশা কল রিসিভ করে বলে উঠল, আদি প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো না, কয়েকটা দিন ওয়েট করতে পারবে না আমার জন্য? আদি এমনভাবে কথা বলা শুরু করলো যাতে ফুল শুনতে পায়। বাইশা বলল, হ্যাঁ পারবো, কয়েকটা দিন কেন, সারা জীবনই ওয়েট করতে পারবো। আচ্ছা আদি, তোমাকে একটু দেখি, কতদিন হলো তোমাকে দেখি না, একটু ভিডিও কল দাও না। একটু কেন, তুমি যদি সারা রাত বলো তাহলে সারা রাতই ভিডিও কলে কথা বলবো। আমি ভিডিও কল দিচ্ছি, আর তোমাকেও খুব দেখতে ইচ্ছে করছে। এ পাশে থেকে ফুল রাগে কষ্টে কাঁদছে, তাই বলে অন্য একটা মেয়েকে ভিডিও কলে দেখবে না, এ হতে দেওয়া যাবে না। আদিকে আটকাতেই তবে, এতে আদি যা ইচ্ছে তাই বলুক, সবসময় শুনবে, তবুও কথা বলতে দেবে না। আদি ভিডিও কল দেবে, ঠিক তখন ফুল ফোনটা কেড়ে নিয়ে বলল, অন্য মেয়ের সাথে এত কিসের কথা? আদি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে ফোনটা ফুলের হাত থেকে কেড়ে নিল। চলবে গল্প পাঁজরের ভিতরে তুমি, পর্ব 1 থেকে 4 শেষ। লেখিকা জেরিন আক্তার। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই। চ্যানেল সাবস্ক্রাইব না করলে গল্প দেওয়া হবে না।